কাল তো সরস্বতী পুজো, তো এই শাড়িটা বার করলাম। হলুদের একটা ছোঁয়া রয়েছে। সরস্বতী পুজো মানেই জানি একটু হলুদের ছোঁয়া বেশ ভালো লাগে সরস্বতী পুজোর দিন পরলে। তো সরস্বতী পুজো এই শাড়িটা কালকে সকালবেলায় পরবো, এটা বার করলাম। আর সাথে বার করলাম এই একটা কানের দুল। ফোকাস হচ্ছে? এই যে দুলটা, এই একটা দুল বার করলাম, এটাই পরবো এর সাথে, হালকা পাতলা, ব্যাস আর কিচ্ছু না। তো এটা হলো আমার সরস্বতী পুজোর আউটফিট। এই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মোটিভেশন ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে হলুদ কালারের শাড়িটা, লাল পাড় আর হলুদ শাড়ি পরে নিয়েছি। সরস্বতী পুজো সকালবেলায় বাড়িতে পুজো আছে, যার কারণে সুন্দর করে সেজে গুজে স্নান টান করে একদম রেডি, পুরো ফ্রেশন আপ হয়ে। আর কানেরটা তোমাদের দেখিয়েছিলাম আর পরেছি এইটা। কানেরটা আমি চেঞ্জ করেছি, আমার ভালো লাগছে না ওই কানেরটা পরতে, তাই ওটা পরিনি। তো যাই হোক, সকলকে জানাই গুড মর্নিং, আর তার সাথে সাথে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আরও তারও সাথে জানাই ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা। সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড সকলকে জানাই শুভ সরস্বতী পূজা। তো সকলে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সকলে মিলে ভালো করে কাটাও, আনন্দে কাটাও, মজায় কাটাও। আমি সারাদিন কি করছি না করছি সেগুলো তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, তোমরা সেটা দেখবে কালকের ব্লগে। মানে সরস্বতী পুজোর পরের দিন দেখতে পাবে, সরস্বতী পুজোর পরের দিন তোমরা দেখতে পাবে এই ব্লগটা। তো দেখা যাক, দেখতে থাকো কি করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথম, মানে এই বছরের প্রথম আমাদের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদিও এর আগে আমি তো ভিডিও করতাম না, তাই তোমাদের কাছে কিছু শেয়ার করিনি, এখন ভিডিও করছি তার জন্য তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখা যাক কী করি না করি। সরস্বতী পুজোতে গোছানোর জন্য খুব একটা বেশি আমাদের আয়োজন করতে হয় না। লক্ষ্মী পুজোর সময় যতটা আয়োজন করতে হয়, ভোগ রান্না করতে হয়, তো সরস্বতী পুজোয় আমরা ভোগ দিই না, এমনি শুকনো ফল ফলাদি, তারপরে মিষ্টান্ন, এইসব দিয়েই পুজো দেওয়া হয়। তো প্রথমে আমি পুষ্পপত্রটা সাজানোর জন্যে দূর্বা, বেলপাতা এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মায়ের কাজ করছিল, মা ঘরটা পাচ্ছিল, আমি ঘরটা অলমোস্ট রেডি করে দিয়েছিলাম, মা শুধু ঘরটা পাচ্ছিল, আলপনা দিচ্ছিল, মা এইসব করছিল। মা তো এইসবে এক্সপার্ট, তার জন্য মা এগুলোই করে, আমি ওই ফল কাটছিলাম। তো একে একে দেখো সরস্বতী ঠাকুরটাকে আমাদের সাজানো হয়ে গেছে। আর আমাদের এই বছরে সরস্বতী ঠাকুরটা কি মিষ্টি হয়েছে, মুখখানা এত মিষ্টি কি বলবো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে মা এখানে ঘটের পাশে পঞ্চকুড়ি দিয়ে ঘরটাকে পুরো সাজিয়ে দিচ্ছিল। মা এখন আলপনা দিচ্ছে, এখনো শেষ হয়নি আলপনা, চিৎকার করে যাচ্ছে। আমি পুজো আচ্ছা ছেড়ে এখন বসে বসে যে বইয়ের ভিডিও করছি, কি করব, পড়েছি জগনের হাতে, খানা খেতে হবে সাথে। আমাদের তো গোছানো তো কমপ্লিট হয়েই গেছে অনেকক্ষণ ধরেই,
গোছানো আমরা রেডি। আমাদের টাইম বলা হয়েছে আর 1, আর এখনও অবধি আধ ঘন্টা আমাদের ঠাকুরমশাই লেটে রান করছে, আপাতত আধ ঘন্টা। এবার বাড়িতে যতক্ষণ না আসে ততক্ষণ বোঝা যাচ্ছে না কতক্ষণ সে লেটে রান করছে। তো আমরা তো পুরো সমস্ত গোছানো কমপ্লিট করে নিয়েছি। তো গোছানো তো হয়েই গেছে, এবার পাপাই আসার অপেক্ষা। পাপায়ের এখন অবধি তো আসেনি, আমাদের 11টায় টাইম দিয়েছিল, এখন বাজে ঘড়িতে 11:30, আধ ঘন্টা লেটে রান করছে তার মানেও। যাই হোক, দেখা যাক কখন আসে না আসে, এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। অপেক্ষাই করি, আপাতত অপেক্ষা করি, দেখা যাক কখন আসে সে, এসে পুজোটা করবে। যতক্ষণ না পুজো করছে ততক্ষণ আবার অন্য কাজেও হাত দিতে পারছি না। তো আজকে তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই প্রতিটা বাড়িতে একই মেনু, প্রায় ম্যাক্সিমাম একই মেনু হয়, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা তো মাস্ট, প্রতিটা বাড়িতে একই দুপুরবেলার মেনু। আর স্কুল কলেজে যখন ছিলাম তখন তো স্কুলে খেতে যেতাম, সেই মজাটা আবার আলাদা ছিল, স্কুলে খেতে যাওয়ার মজাটা। তো ওই সমস্ত দিনগুলো খুব মিস করি। সরস্বতী পুজো এলেই স্কুলে যাওয়ার, যে সবাই মিলে বন্ধুরা মিলে একসাথে শাড়ি পরে সেজে গুজে যাবো, স্কুলে গিয়ে খাবো, এই দিনগুলো খুব মিস করি। তো দেখা যাক, ওটাও একটা পার্ট, এটাও একটা পার্ট, সব পার্টেই সময়ের সাথে সাথে এনজয় করতে হয়, এটা আর কিছুই নয়। তো আপাতত দেখা যাক কখন আসে, তো পুজোটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 11টায় টাইম দিয়ে 50 মিনিট লেট। আমি শুরু করব? হ্যাঁ, অপেক্ষায় আর পাচ্ছি না। এ চন্দনা শুরু করবে? আরে শুরু করবে কি? ওম তদ বিষ্ণু পরমাঙ্গ পদম সদা পশ্যন্তি শূরায় দিবিগ চক্ষুরাততম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত নমো তদ বিষ্ণু পরমাঙ্গ পদম সদা পশ্যন্তি শূরায় দিবিগ চক্ষুরাততম ওম বিষ্ণু ওম নমো বিবর্ষতে ব্রহ্মণ ভস্যতে বিষ্ণু তেজস্বে জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্মদাহিনী ওম এইহি সূর্য সহস্রাংশ তেজস অনুকম্পায় মাং ভক্তং গৃহনার্গং দিবাকরম ঈদমার্গং ওম শ্রী সূর্যায় নমঃ ওম শ্রী সূর্যায় নমঃ ওম শ্রী সূর্যায় নমঃ। এখানে এত ফুল ওম স্বস্তি ওম মাঘ মাসে, তাই মাঘ মাসি পঞ্চম মাঘে তীর্থ, এই হ্যাঁ মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওং হৌং ইয়ং স্বাহা ওং ভূর্ভুবঃ স্বাহা ওং নমো ভগবতে রুদ্রায় নমঃ শিবায় শান্তায় নমঃ শিবায় শান্তায় নমঃ শিবায় শান্তায় নমঃ। ওং তরুণ সকলমিন্দর বিভ্রতি শুভ্রকান্তি কুচবরণ মিহিতাঙ্গি সন্নিসন্না শীতাব্জে নিজ কর কমলোদ্দলে খনি পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবী নমঃ। ওং শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। ওং শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ। বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপিবা যৎ স্বরের কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম নমশুচি 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 নমো মাধব নমো মাধব নমো মাধব নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নমঃ।
পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসেছি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার জন্যে। আর মাখছি এখন চাল কলা, নৈবেদ্য তো যে চাল কলা মানে দেওয়া হয়েছিল সেটাই এখন আমি মাখছি। তো এগুলো পরিষ্কার করব, গোছাবো, সব কিছু দিয়ে প্রসাদ খাবো। তো পুজো তো হয়ে গেছে, পুজো হওয়ার পরে সব গোছান গাছান করার পরেও মা তো একদিকে রান্নাও বসিয়ে দিয়েছিল। তো কি কি রান্না হয়েছে একবার ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। আজ প্রতিটা বাড়িতেই দুপুরের একই মেনু, সেটা হচ্ছে এই যে খিচুড়ি, প্রচণ্ড গরম, যে খিচুড়ি হচ্ছে, আর তার সাথে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, চাটনি আর ভাজা চলছে। ভাজা আমার রেডি। আর এই দিকে চলছে এখন বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, আর সাথে রয়েছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, জমে ক্ষীর, আর তার সাথে রয়েছে আবার টমেটোর চাটনি। তো সরস্বতী পুজো মানেই খিচুড়ি হবে, প্রতিটা বাঙালি বাড়িতেই এটাই হয়ে আসছে, বেশিরভাগ বাড়িতেই হয় খিচুড়ি। আর চাটনির সাথে খাওয়ার জন্য ভেজে নিয়েছিলাম কয়েকটা পাঁপড়। আর এইদিকে আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়ম আছে গোটা সেদ্ধর, তো সেই সবেরই আয়োজন করা হচ্ছে। এগুলো কেটে কুটে রাখা হচ্ছে, বেছে বুছে রাখা হচ্ছে। মা এটা করবে, এখন আয়োজনটা করছে। নিয়ম আছে সরস্বতী পুজোর দিন রান্না হয়, আর সরস্বতী পুজোর পরের দিনকে খাওয়া দাওয়া হয়, তো সেটারই মা আয়োজন করছে। পাশাপাশি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, মা সবজিপত্র কাটছে। এই যে মা এখন পালং, শীষ পালং, তাই তোমার এটা শীষ পালং নিয়ে বসেছে, কাটাকুটি করছে। আর ওদিকে তো তোমাদের দেখালাম সব বাকি যা যা জিনিস লাগে। হ্যাঁ ওই তো রান্নাঘরে রয়েছে। তো কি কি আছে জানো? আমার আলু, বেগুন, রাঙা আলু, বেগুন, কড়াইশুঁটি, শিম, ছোট আলু আর শীষ পালং, 6টা জিনিস। আর তার সাথে দিতে হচ্ছে মাসকলাই, মাসকলাই দিয়ে এটা হয়। তো কালকে, আজকে রাত্রিবেলায় রান্না করবে, কালকে তোমাদেরকে দেখাবো জিনিসটা। সকালে তো হলো সরস্বতী পুজো আয়োজন করলাম, পুজো দিলাম, অঞ্জলি দিলাম, সব কিছু করলাম। এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি সেজে গুজে সরস্বতী পুজো সেলিব্রেশন করতে বাইরে, বা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করতে, যাই বলো না কেন। তো এই হচ্ছে আমার সাজগোজ। এই শাড়িটা আমার বহু পুরনো একটা শাড়ি, যেটা আমার বিয়ের আগের শাড়ি। তো আজকে হঠাৎ মনে হলো না এই শাড়িটা একটু পরি, বহুদিন পরা হয়নি। আর পেছনের বিছানাপত্র পুরো অগোছালো হয়ে রয়েছে, যাই হোক ওইসব ইগনোর করো। তো দাঁড়াও পুরো সাজগোজটা তোমাদের দেখাচ্ছি। তো ভীষণই পছন্দের একটা শাড়ি, আর বহুদিন পর, মানে বহুদিন কি বহু বছর পর আবার এই শাড়িটা পরলাম, বেশ ভালো লাগছে পরেও। এটা আমার বিয়ের আগের শাড়ি। তো আজকে সরস্বতী পুজো, তার পুরোনো স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল, স্কুলে যখন যেতাম সেই সমস্ত স্মৃতি মনে পড়ছিল, যার কারণে আজকে ভাবলাম কি যে না এই শাড়িটা একটু পরাই যাক। তো অবশ্যই বলো কেমন লাগছে না লাগছে, বহুদিন পর এই শাড়িটা আবারও পরলাম। তো বেশ পুরনো অনেক কিছু মনে পড়ছে, মানে ভালো ভালো বেশ স্মৃতি। তো যে এই সেম আমার এক বান্ধবীরও এইরকমই সেম শাড়ি আছে, দুজনে একসাথে মিলে কিনতে গেছিলাম এই শাড়ি, তখন এই নেটের শাড়ি। তো যাই হোক, আর আমার বান্ধবী বলতে মানসীর কথা বলছি। মানসীকে তোমরা সকলেই চেনো, মানসীর বিয়ের ভিডিও তোমরা দেখেছো। তো সব কিছু মিলে ওর সাথেই কাটানো সরস্বতী পুজো, মানে ওর সাথেই বিয়ের আগে কাটাতাম, তো সেগুলোই মনে পড়ছিল, তার কারণে আরও এই শাড়িটা একটু পরলাম। তো বলো কেমন লাগছে না লাগছে। এই হয়েছে শাড়ি। এই
এসেই আমরা প্রথমে চলে গেছিলাম খাবারের দোকানে খাবার খাওয়ার জন্যে। তো খাবারের দোকানে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, যার কারণে খাবার কিনে নিয়ে চলে এসেছি বাড়ি। তো এই দোকানের খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসাধারণ, মানে কি বলবো, কিছু বলারই নেই এই দোকানের খাবার নিয়ে। তো যাই হোক, খাবার কিনে নিয়ে চলে আসি এলাকায় কয়েকটা আবার ঠাকুর দেখে ঢুকে যাই সোজা বাড়ি। এই যে ঠাকুর দেখতে এসে প্রসাদও পাওয়া ভাগ্যের ব্যাপার। আবার লুচি সুজি। চলো ভেতরটা যাই, ছবি তুলে। পাড়ার ঠাকুর, সবার লাস্টে পাড়ার ঠাকুর দেখছি। সুন্দর করেছে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এখনও ফ্রেশ হয়নি, এবার ফ্রেশ হব। জাস্ট কানেরটা খুললাম, কারণ কানটা খুব ব্যথা করছে, তার জন্য কানেরটা খুলে ফেলেছি। তো বেশ ভালো মতো ভিড় বাইরে, আর এলাকায় যা যা ঠাকুর হয়েছিল সেগুলো একটু দেখলাম, দেখে খাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। কারণ রেস্টুরেন্টে বসার মতো জায়গা নেই, ভালোই ভিড় রেস্টুরেন্টগুলোতেও। তো সেই কারণে খাবার কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে, রিল্যাক্স মোডে দুজনে মিলে বেশ খাবো। তো যার কারণে খাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর কি এনেছি না এনেছি সেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। পুজো কেমন কাটালো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের বাড়িতে কাদের গোটা সেদ্ধর নিয়ম রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই যে আমাদের রাতের খাবার বা সন্ধ্যের টিফিন যাই হোক না কেন, মোগলাই পরোটা, তার সাথে আর একটা এখন সন্ধে নেই, এখন রাত্রি হয়ে গেছে, আর 10টা বাজে, 10টায় সন্ধে হয় না। আর এই ভেবেছিলাম সন্ধ্যের খাবার খেয়ে দেই, কিন্তু রাতের খাবার হয়ে গেছে লাস্টে। আর পাপাই আজকে গেঞ্জিটা চেঞ্জ করেছে। তোমরা ওই যে লাল ঝুলছে, আল্লায় ঝুলছে, কিন্তু আজকে না, আমার শুধু লাল গেঞ্জি নেই, আমার অন্য গেঞ্জিও আছে। যখনই ভিডিও করো ওই লাল গেঞ্জি পরে থাকি, তা কি বলবো আর। লোকে ভাববে একটাই গেঞ্জি তোমার। তো যাই হোক, এরপরে আমার সাথে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন। ও কোন পেটে খাবে আমিও আমি জানি দেখব। না খেতে পারবো কিনা, লোভে পড়ে তো কিনে নিলাম, জানি না। সেই চক্ষু খিদে আছে না আমার, তোমার ঠিক চক্ষু খিদে। বছরকার দিন, সরস্বতী পুজোর দিন একটা জিনিস খেয়ে থাকবো, ওটাই ভেবে আর নিয়ে নিলাম। তো খাই, তো পরেরটা পরে দেখা যাবে। কিন্তু যা সাইজ দেখছি তা সত্যি অভিরুচির খাবার quality আলাদা, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই। যা সাইজ দেখছি আমি খেয়ে শেষ করতে পারবো না, মানে আমি খেয়ে শেষ করলেও তুমি পারবে না, আমার তো তাই মনে হচ্ছে। অসম্ভব হবে। ঠিক আছে, খাবারটা এনজয় করি। मैं कुछ लोगों को उसे छुड़ाता हूं। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।